স্যার এদিকে আসুন। স্যার থ্যাংক ইউ। এটা আমার নয় স্যার। যান, এটা কার বক্স? স্যার এটা আমার। বলুন তাহলে। এটা আমার নয় স্যার। এক মিনিট, আপনি এই বাক্সটা এনেছেন? হ্যাঁ। তাহলে খুলুন প্লিজ। ওকে স্যার, এটাই আপত্তির কিচ্ছু নেই, মদও নয়। তুমি এখনো বাচ্চা, বুঝতে পারবে না, নিয়ে এসো। স্যার আমার এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তাও এসব কিনেছে? এসব আমার নয় ম্যাম। হায় রে, আমি ঠিক জানতাম না স্যার। আমারও সেটাই মনে হচ্ছে। এরাও এই তো সব নিয়ে এসছে। হর্ষ, আরে এসে গেছে তো। ওই হর্ষ এসে গেছে, আমি রাশি পাঠাচ্ছি। ভগবান সব বাধা কাটিয়ে দিক, ভালো রাখুন, সুস্থ রাখুন, নজর দোষ কাটিয়ে দিন, সুখী হও তুমি। ভেতরে এসো আমার বাবাটা, এসো। দাদা, হর্ষ, হায়দ্রাবাদের স্বাগত। মামা কেমন আছো? এই কদিনে খাইয়ে খাইয়ে তোর বাবা তোকে মোটা করে দিল, তাই না? আম্মা কেমন আছো? এসো এসো আমার চোখের মনি। ও বাবা, মনি নাকি? থাম। হ্যালো, আমরা ভেবেছিলাম তুই কোনো বিদেশিনীকে বিয়ে করবি, কিন্তু তুই তো কি আর করলি। ভাই, ও নিজের মতো চিন্তাধারার মেয়েকে বিয়ে করতে চায়। থামো তো তুমি। তা ঠিক, ও সব জানে। ওকে নিয়ে নাচানাচি বন্ধ করো, ফ্রেশ হয়ে নিক আগে। হর্ষ, ফ্লাইটে ঘুম হয়েছে তো? হ্যাঁ। তাহলে জেট ল্যাগ হবে না। কি রেঁধেছো? তোর সব পছন্দের খাবার। কাল থেকে ঘটকালি শুরু হবে, আর মাত্র 1 সপ্তাহ আছে। কিন্তু ঠাকুরমশাই, এটা আমার ভাই, ইনি মিস্টার শাস্ত্রীর ছেলে। ঘটকালি থেকে শুরু করে বিয়ের সবকিছুই দেখেছেন ইনি। বিয়ের সবকিছু রেডি যে, আপনি এখনো কোণে সিলেক্ট করেননি? আপনাকে দেখে তো আমরাই চিন্তায় পড়ে গেছি। আপনি এত নিশ্চিন্ত আছেন কি করে? আমি জানি আমি কেমন মেয়ে চাই, টেনশন নেই। ও তাই বলুন, তাহলে তো মিটেই গেল। শুনুন, এটা আমার ক্যারিয়ারের প্রথম বিয়ে। যদি সাকসেসফুল হই তাহলে দাঁড়িয়ে যাব। আপনার সাপোর্ট চাই, আমার পিঠ চাপড়ে দিন। তুই কোত্থেকে এলি? এখানেই আসতে হলো? দাঁড়া তো, পিঠে চাপড়ান। গেল কই? কাল কখন শুরু করবেন? 10:42-এ। স্যার নমস্কার, কেমন আছেন? এখনো রেডি হননি? ওরা তো এই এলো বলে। তুমি কি বলছো? তুমি তো বলেছিলে কাল সকাল 10টায় আসবে ওরা। কি কাল নয় স্যার, আজ। আরেকবার দেখো ঠিক করে। আমার মনে আছে, কিন্তু তাও একবার ঠিক করে দেখো তুমি। ধর্মরায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল, ধনঞ্জয়ের নয়। এখন কি করব? কোনোভাবে ম্যানেজ করতেই হবে আমাদের। হায়রে, এসে গেছে। বাবা, এখানে আমাদের কাল আসার কথা ছিল, আজ না। এই যে শোনো। নমস্কার দাদা। নমস্কার বৌদি। আমি দেখে নিচ্ছি। আজকের দিনটা খুব শুভ, ওদের রেডি হতে বলুন। প্লিজ আসুন। চলো 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 চলো। দে রিমোটটা। না, দেবো না। দে বলছি, দে আমাকে। আরে থাম দাও, থাম বলছি। দিদা, তোমাকে দেখতে এসছে। যাও, ওকে রেডি করো। হ্যাঁ হ্যাঁ। আন্টি আন্টি আন্টি, এক ভিতরে মিনিট। চলো। আন্টি ঠিকই আছে, বিয়ে করলে তো রোজ এমনই দেখতে হবে। আপনারা কথা বলুন না, আমরা ওদিকটায় গিয়ে কথা বলি। বাথরুম। আমরা কি একটু একা কথা বলতে পারি? দিদি, আমার ভাগ্নেকে কোনো ভালো জায়গায় নিয়ে যান, নইলে যেখানে খুশি গিয়ে কথা বলতে শুরু করে দেবে। থামো মামা। কমফোর্টেবল তো? ইয়া ইয়া। হেই, আমি দিচ্ছি। ওকে। আমার নাম গীতিকা, এমবিএ করেছো, হাইট 5.5, ভরণী নক্ষত্রে জন্ম। 2 না 3? একটাই। একটাই? আমি 3টেই নিই। আপনার হবি তো ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক। আপনার বায়োডাটা তো ফেসবুকেই আছে। তো এখন দেখা যাক আমরা লাইফ পার্টনার হিসেবে কম্পাটিবল কিনা। হ্যাঁ শিওর। কোয়েশ্চেন নাম্বার 1, ধরুন বিয়ের পর আমার আর আপনার বাবা মা আমাদের বাড়িতে এলেন, কাকে আপনি বেশি যত্ন করবেন? আমার বাবা মা। আর আপনার বাবা মা? ওদের দেখাশোনা আপনি করবেন। আমি ঋত্বিক রোশনের সিনেমা দেখি। আমি রণবীর কাপুরের বিশাল ফ্যান। যদি তাদের দুজনের সিনেমা একদিনে রিলিজ করে, কি করবেন? ওকে, রিভিউ পড়ে যেটা বেস্ট লাগবে সেটাই যাবো।
ধরুন আমরা দুজনেই ব্যস্ত আর আমাদের চিন্টু কাঁদছে, তাকে কে দেখবে? চিন্নি দেখবে? চিন্নিকে? আমাদের মেয়ে, আমাদের দুটো সন্তান হবে, তাই না? হ্যাঁ, বিয়ের পর তুমি জব করবে আরে না না, আর আমি যদি জোর করি? উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মুভি আছে রোমান্স, মজা এবং আমি এর চেয়ে অ্যাডজাস্টেবল মেয়ে আর পাবো না। উপভোগ করুন এবং স্বামী স্ত্রীকে কোন কাজটা করতেই হবে? চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রোজ আই লাভ ইউ বলতে হবে। রোমান্স, মজা এবং আকর্ষণীয় ব্যাস গল্প। হয়ে গেছে। উপভোগ শুধু করুন আমি এবং প্রশ্ন করলাম, প্রতিটি তুমি মুহূর্ত কিছু miss জিজ্ঞেস করবেন করতে চাও না? চলুন শুরু করি আজকের মুভি। টিভি দেখার সময় আপনি কি রিমোট দেবেন আমার? আরে রিমোট? একটি না না, দেবো না। মজা এবং আকর্ষণীয় গল্প। আমাদের দুটো টিভি থাকলে কেমন হয়? যার যা ইচ্ছে হবে সেটাই দেখবে। শুরু করি আজকের মুভি। তাহলে একদম ঠিক আছে। আজকে আমরা আপনাদের জন্য আচ্ছা, এসেছি তাহলে একটি গীতিকাকে কেমন লাগলো? আছে বাবা, রোমান্স, মজা হ্যাঁ? এবং আকর্ষণীয় মেয়েটা দারুণ, গল্প। আমার পছন্দ। কি? করুন এবং তুমি কি বললে? মুহূর্ত miss কি হলো? করবেন না। আচ্ছা, চলুন শুরু করি। আমরা তাহলে আলোচনা করে আপনাকে জানাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা উঠি তাহলে। আজকে আমরা মেয়েটা তো আপনাদের জন্য ভালোই ছিল। এসেছি একটি বাবু, এই তো সবে একটা, এত তারা কি? আরো 20 জন বাকি আছে। গল্প। ঠিক আমার মতো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। এবং প্রতিটি শুনলে মা মুহূর্ত কি miss বললো? করবেন না। নেক্সট বাড়ি সকাল 11টায় 45 মিনিটে পদ্মনগরে। এই রাশিগুলো কিন্তু তোমার সাথে মেলেনি। যাওয়ার পথে কান্ট্রি ক্লাবে দিয়ে দিও কিন্তু ওকে। নাম আর ফোন নম্বর এখানেই আছে। মুভি আছে রোমান্স, মজা এবং আকর্ষণীয় গল্প। মা, উপভোগ করুন এবং এই মেয়েটা কি সুন্দর। আমি এই বলেছি না এত তাড়াহুড়ো না করতে। এর কুষ্টি তোমার সাথে মেলেনি, এটা রাখো, ফেরত দিতে হবে। চলো। আপনাদের জন্য এসেছি একটি এটা খুব হট। রোমান্স, এই চুপ, মজা চুপ, চুপ। এবং আকর্ষণীয় গল্প। উপভোগ হ্যালো, করুন স্যার। এবং হ্যালো আমরা স্যার। এসেছি স্যার। মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মুভি আছে রোমান্স, মজা এবং আকর্ষণীয় গল্প। স্যার স্যার স্যার, স্যার সেদিনের বক্সটা আমার না স্যার, এর ছিল। মিস করবেন না। চলুন তুমি এটা বলতে এসছো? আপনার মেয়ের কুষ্টি আমার কাছে আছে। মেলেনি স্যার, মেলেনি। আপনাদের জন্য নিয়ে এসেছি মেয়েটার সাথে বিয়ে হলে সর্বনাশ হবে কিন্তু। এই রোমান্স, না স্যার, আমাদের বিয়ে হলে আপনার মেয়ের জীবন নষ্ট হবে। ওহ, এভাবে বলতে হতো। প্রতিটি মুহূর্ত মিস স্যার, করবেন না। আমার ভাই। শুরু করি এই কুষ্টির সাথে কিন্তু একটা ছবিও ছিল। হ্যাঁ, আমরা এটাই বলেছিলাম যে মেয়েটা, কি বলেছো? মেয়েটা যেন সাক্ষাৎ লক্ষ্মী। মুভি আছে রোমান্স, মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি হায় রে, আজকের মুভি। ছবিটা কোথায়? মনে হয় পড়ে গেছে। কি বলছো রাবিশ? রাবিশ? আরে চুপ কর না। শোনো, আজকাল হোয়াটসঅ্যাপে ফটো দিলেই সাথে সাথে সবার মধ্যে শেয়ার হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে বাজে মন্তব্য আর বিচার করতে বসে পড়ে সবাই আমার মেয়েকে। কি বলবো বলো? তাই আমি ফটোর ফিজিক্যাল কপি পাঠিয়েছি আর তুমি বলছো সেটা হারিয়ে গেছে। যে একটা ফটোর দায়িত্ব নিতে পারে না, সে একটা মেয়ের দায়িত্ব কি করে নেবে? ওকে আপনার মেয়েকে বিয়ে করেছে যে এত জ্ঞান দিচ্ছেন আপনি? হ্যাঁ, বেশি বকবেন না। গেট আউট। এই তুই কে রে? এই তুই কে? আমার বন্ধু। আপনার বন্ধু ভালো না, ও মাধাপুরে সিএ। চলুন শুরু করি আজকের মুভি। স্যার, এটা আসলে আমাদের ফ্যামিলি ম্যাটার তো। একটাই ছবি তো বাদ দিন না প্লিজ। বাদ দেবো না, আর তুমিও বাদ দিও না। মুভি আমি কি করব? জানি না যে কোন মূল্যে আমার ছবিটা চাই। আউট। উপভোগ করুন এক মিনিট। প্রতিটি মুহূর্ত মিস করবেন না। যতক্ষণ না তুমি ছবিটা আনছো ততক্ষণে এখানেই থাকবে জানো। হ্যাঁ, ওকে বাই। আজকে আমরা Sorry. এই, আপনাদের এই, জন্য নিয়ে এসেছি এই কি, তোমরা আমাকে বন্ধক রাখলে? আছে আমি কি শোনা? রোমান্স, এই, মজা হ্যাঁ স্যার, এবং আকর্ষণীয় তুমি ওকে ওই টয়গুলো আনতে বলেছিলে কেন? হ্যাঁ, উপভোগ আমি শুধু আনতে বলেছিলাম স্যার, ব্যবহার করতে বলিনি। মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। হ্যালো, হাই, সবাই অপেক্ষা করছে তো। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস খুঁজছি দাদা, পরে ফোন করছি। মেয়ের সাথে দেখা করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি আছে তোমার কাছে? আমি সেটাই করছি। কি খুঁজছে কে জানে। মিস করবেন না। এই ফটো 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 ফটো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মুভি আছে হ্যালো? ওরা আছেন? আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু কালকেই ছবিটা ফেরত চায়। ওখানেই থাকো, আমি আসছি। ছবি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। মিস মিনিট। করবেন না। চলুন শুরু ও করি হ্যালো দাদা, আজকের মুভি। এখানে আসুন। আজকে আমরা আপনাদের জন্য চলুন, নিয়ে বসে গিয়ে। এসেছি একটি
মুভিতে আছে রোমান্স, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং এই মিস করবেন না। চলুন শুরু করি। এই ফটোটা ছাড় প্লিজ প্লিজ, ওটা দিয়ে দে সোনা। তুমি এটা করতে থাকো না, আপনাদের জন্য নিয়ে এসেছি আমার বন্ধু আসছে, দাঁড়াও। মুভিতে আছে রোমান্স, মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত এই যে মিস ফোন। করবেন না। চলুন বল রে। শুরু করি। ওরা আছে? হ্যাঁ, আমি ডাকলাম আবার। তাড়াতাড়ি এসে ছবিটা ছুটে দিতে হবে। আজকে আমরা না ভাই, আপনাদের জন্য আর মুখ নিয়ে দেখাবারই এসেছি অবস্থায় নেই। হ্যাঁ, আছে আরে হ্যালো। রোমান্স, মজা এবং অবিস্মরণীয় গল্প। এটাই দিল। আরে এবার আমি শেষ। প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি। এটা নিন স্যার, আজকের মুভি। প্লিজ স্যার, এটা বন্ধ করুন স্যার, আমি ভয় আজকে পাচ্ছি। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি। আছে রোমান্স, মজা এবং অবিস্মরণীয় গল্প। এদিকে আমার জীবন শেষ হতে বসেছে আর তোমরা ভলিবল খেলছো। তো মিস আরে করবেন না। তো কেন জ্বালাচ্ছে? এই না 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 না, এই যে হ্যালো বটু, আপনি কেন এতবার ফোন করছেন? আমরা তো খুঁজছি সকাল থেকে, বুঝুন ব্যাপারটা। আমার বন্ধুকে বারবার ফটো 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 বলেই যাচ্ছেন, খুঁজে না পেলে আমি কি করব? এই কথাটা যে বলেছিল সে কিন্তু এখন আমার কাছেই আছে। ওখানে তো ও থাকে না। আমরা কাল সকালেই আপনাকে ফটো দিয়ে দেবো, আর যদি না পারি তাহলে হর্ষকেও রেখে দেবেন ওখানে। আজকে শুধু আমরা বারবার আপনাদের ফোন জন্য করবেন না নিয়ে আপনি। এসেছি নতুন একটি এই তুমি চিৎকার করছো কেন? চিৎকার তো আমি করবো, তাই না? মজা এবং কেন আমাকে এখানে রেখে দিতে বললে? হ্যাঁ, হাট চল। হ্যালো, আমি জানি তোমাকে কোথায় রাখতে হবে। কোথায় স্যার? মাধাপুর থানা। ওখানে অনেক বিদেশি টয় পাবে। এনজয়। আপনাদের জন্য নিয়ে এসেছি এই কি ভাবছো? সমস্যাটা কি? ছবি দিতে হবে, তাই তো, তাই না? অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার কাছে তো নেই। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি movie। আমার সাইজ জানতে চাও? মজা এবং অবিস্মরণীয় গল্প। দেখে মনে হচ্ছে এখানে 1000 এক্সট্রা মেশিন রয়েছে। চলুন শুরু করি আজকের মুভি। ওই মেশিনটার নাম কি? আজকে আমরা Girlfriend? আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গার্লফ্রেন্ড এখানেই আছে, তবুও আমাকে চেক আউট করছিলে। অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি শো শেষ না হওয়া পর্যন্ত করতেই পারি। শুরু করি আজকের মুভি। আমি আমার সাইজটা আপনাকে ঠিকই বলবো। আজকে আমরা আপনাদের টিনেজে আমার এক বন্ধু ছিল। রাতে বাথরুম থেকে ফিরে এসেই শর্ট করে বিছানায় উঠে যেত। আমি জিজ্ঞাসা করলে বলতো ওর বিছানার নিচে নাকি ভূত আছে। বিয়ের পর দেখা হলে জিজ্ঞাসা করলাম কেমন আছো, আজকের হাহ, মুভি। বলে নাকি সে প্রতিদিনই ভূতের সাথে ঘুমায়। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তা কত ভূত, মানে এখানে কত বিবাহিত দম্পতি আছে? মজা এবং অবিস্মরণীয় গল্প। সিঙ্গেল? করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। ওকে সিঙ্গলস, এই লাইনটা কি? আজকের মুভি। এটা হলুদ লাইন। আমি যদি বিবাহিতদের জিজ্ঞাসা করি আজকে আমরা তারা বলবে এটা আপনাদের পবিত্র জন্য সূত্র। এসেছি কি বললে আঙ্কেল? মুভি। দড়ি ঝুলছে? রোমান্স, মজা এবং অবিস্মরণীয় গল্প। এটা আমাদের কনসেপ্টই নয়। আমাদের কনসেপ্ট হলো এই দিকটা সিঙ্গেলদের, এটা সব সময় রাইট সাইড, এই দিকটা বিবাহিতদের, আর এটা সব সময় রং সাইড। লেফট সাইড ব্রো। এসেছি নতুন একটি আমি তাদের কথা বলছি না যারা বাম বা ডান দিকে আছে, এটা কনসেপ্ট। আমি তাদের কথা বলছি যারা বিয়ে করতে চলেছে। মুহূর্ত মিস করবেন এরা বিয়ে করবে কিনা তা ঠিক করতে পারে না। ভাবতে থাকে তারা বিয়ে করলে বা বিয়ে না করলে কি হবে, কাকে বিয়ে করবে, কাকে সঙ্গী সিলেক্ট করবে ইত্যাদি। তাদের দেখে মনে হয় তারা এলকেজির বাচ্চা, কোথায় যাবে ভাবছে। এই মুহূর্তে আমিও একটা নড়বড়ে টাইপ বেঁচে আছি। তো সিঙ্গলস, আমার কি লাইন ক্রস করা উচিত? কাপলস? না না না, আপনাদের জন্য নিয়ে এসেছি বুঝেছি। নতুন একটি সিঙ্গলসরা মনে করে বিয়েটা হলো ওই চাঁদের মতো। তারা এর সৌন্দর্য দেখে, কবিতা লেখে, আর কাপলরা সেই চাঁদে নেমে পড়ার মতো। যেখানেই তাকান না কেন শুধু পাথর আর ধুলো। নো গ্র্যাভিটি, নো অক্সিজেন, অনলি সাফোকেশন। মাই গড। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ঠিক, ইসরো বা নাসা আপনাকে চাঁদে যেতে সহায়তা করতে পারে, কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়তে আমাদের একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সুব্বু এটা বোঝে না। সে জিজ্ঞাসা করে কেমন ছেলে পছন্দ, হাইট কেমন চাই, কতটা শিক্ষিত, কতটা রিচ। সে বারবার জিজ্ঞাসা করতেই থাকে। জানো আমি তাকে কি বলি? রোমান্স, মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন আমি আর আমার জীবন সঙ্গী আমার জুতোর মতো। আমার সাইজ আর এই যে সাইজ চাই একই সাইজ। এই আমি আর এই আমার জীবন সঙ্গী। মুভি। আছে শোরুমে আমরা যে জুতো দেখি তার মতো করে না, ভগবান আমাদের বিক্ষিপ্ত জুতোর মতো করেছেন যা আমরা মন্দিরের সামনে দেখতে পাই। তো আমি এখানে একা পড়ে আছি, দুষ্টু লোক। আমি যদি তাড়াহুড়ো করে লাইন ক্রস করি আর যে কোনো জুতো পরি
যদিও একই রকম জোড়া বলে মনে হতে পারে, তাহলে আমার একটা পা ক্যাটওয়াক করবে আর একটা মুনওয়াক। আমি যখন সুপুকে এই জুতোর কনসেপ্টটা বলেছিল জুতো দিয়ে আমাকে মারবে, আর বলে যাকে বিয়ে করতে হবে করে নিতে। সুপু আমার বাবা, যদিও এটা ভাববে কেন আমি যদি ভুল জীবন সঙ্গী নির্বাচন করি, আমাকে ভূতের সাথে বিছানা ভাগ করে নিতে হবে। আজকের জন্য এইটুকু। আমি বিভা, সাইন অফ। থ্যাংক ইউ। হর্ষ, এখনো এখানে কেন? যাও, ছবিটা দাও। হ্যাঁ, ভুলে গেছিলাম। যাও। এই জুতোটা যে কোথায় ছুড়লাম কে জানে। ওই এই জুতো নাও আসছে। তোমার জুতো। ধন্যবাদ। শোটা সত্যিই ভালো ছিল। সত্যি থ্যাংক ইউ। তুমি খুব ফানি। আসলে আমিও তোমার মতো একই লাইনে আছি। ও, আপনিও কি বিয়ে করছেন? 20 দিনের মধ্যে বিয়ে। ও, কংগ্রাটস। থ্যাঙ্কস, কিন্তু তোমার জন্য একটা ছোট্ট প্রবলেমে পড়েছি আমি। আমার জন্য? তোমার ছবির জন্য। আমার পাত্রীর তালিকায় তুমিও ছিলে, আমাদের কুষ্ঠি মেলেনি। তাই আমি তোমার কুষ্ঠিটা ফেরত দিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তোমার ফটো মিসিং। ব্যাস, আমার সর্বনাশ হয়ে গেল। দেখো 140টা মিস কল, দেখো আর একটা। এবার আমায় মেরেই ও, ফেলবে। তুমি সুব্বুর ফাঁদে পড়েছো। হ্যাঁ, তুমি যদি তোমার আরেকটা ছবি দাও, তোমার বাবাকে দেবো আমি। এই লাইনটা ক্রস করব, বিয়ে করে খুশি খুশি ইউএসএ ফিরে যাব। আমি শুধু লাইন ক্রস করে বিয়ে করা নিয়ে 1 ঘন্টার শো করলাম, আর তুমি দাবি করছো যে আমি সব করতে রাজি। আমি কনফিউজড নই, আমি কি চাই তা আমি জানি। হাই কপাল। শুরু করি আজকের মতো। ডার্লিং, আমি কি কফি পেতে পারি? শিওর। দাদা, একটা ব্ল্যাক কফি। একটা ফটো যদি। একটা ছবি, তাই তো? আমি তোমাকে একটা প্রশ্ন করব, যদি আমার উত্তর পছন্দ হয় ছবি দেব। ওকে ওকে। কফি। কফি? থ্যাঙ্কস। 2 মিনিট। ঠিক আছে। আপনি ম্যারিড লাইফ থেকে কি আশা করেন? শুরু করি ম্যারিড লাইফের এক্সপেকটেশন? শুনুন, আসলে কোনো এক্সপেকটেশনই নেই। পার্টনারের কাছে এক্সপেকটেশন থাকে। বিয়ের পর তুমি অন্যরকম জীবন যাপন করবে তো? তুমি তোমার সেই জীবন থেকে কি আশা করো? গুড ওয়াইফ, ভালো ওয়াইফ মানে? মিস করবেন না। ফ্রেন্ডলি, আন্ডারস্ট্যান্ডিং আর কম্প্যাটিবল। না, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা আর কি হতে পারে? দুটো পরিবারের এক হওয়া আর একে অপরের যত্ন নেওয়া। না, করুন এবং তাহলে আর কি? মিস করবেন না। চলুন বাচ্চা। বাচ্চা ছাড়া ম্যারিড লাইফ সুখের হয় না, আমার ঠাকুমা বলেন। আজকে এখনো না? আপনাদের জন্য নিয়ে এসেছি তাহলে আর কি? আছে রোমান্স, মজা এবং অবিস্মরণীয় গল্প। লাস্ট সিপ, লাস্ট চান্স। উপভোগ করুন এবং 1 মিনিট। প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। হ্যাঁ হ্যাঁ, প্রথমেই বলা উচিত ছিল ভালোবাসা থাকতে হবে। প্রেম ছাড়া ম্যারিড লাইফ হয় না, ঠিক তো? তুমি তোমার ছবি দেবে? কি কি হলো? আমি তোমাকে আমার ছবি দেব না। করুন এবং প্রতিটি মুহূর্ত আর কি উত্তর হতে পারে? চলুন শুরু করি আজকের কিছু ওয়াইল্ড ভাবো ডার্লিং। আপনাদের জন্য নিয়ে এসেছি Wild? একটি মুভি আছে রোমান্স, মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। এইটুকুই কাকিনাড়ার আর আমার কলেজ জীবনের স্মৃতি। এখন আপনি আমাকে হায়দ্রাবাদ আর ইউএস এর কথা বলুন। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে কফি নিন না। মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু হোয়াট করি ইউ এক্সপেক্ট ফ্রম ম্যারিড লাইফ? হ্যাঁ, মানে আপনি নিজের ম্যারিড লাইফ নিয়ে কি এক্সপেক্ট করেন? আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স, মজা একজন এবং caring অবিস্মরণীয় husband। গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। সিকিউরড ম্যারিড লাইফ। আজকের মুভি এমন একজন যে আমাকে বাড়ির কাজে হেল্প করবে। আই নিড ডোমেস্টিক সাপোর্ট। মুভি আছে জয়েন্ট ফ্যামিলি আমার ভালো লাগে না, অবিস্মরণীয় গল্প। আমি ফ্রিডম চাই। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস আর করবেন না। কিছু চলুন শুরু করি আছে আজকের মুভি হ্যাঁ, ভালোবাসা? নয়। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আর কি এক্সপেক্ট করব ম্যারিড লাইফ থেকে? সবই তো বলে দিলাম। কিছু ওয়াইল্ড ভাবো ডার্লিং। ওয়াইল্ড? শুরু করি আজকের মনে হয় না এটা ঠিক হচ্ছে। অবশ্য 11:14 কৃষ্ণ রাওয়ের বাড়িতে এসো। হ্যাঁ। সুধীর কোথায়? হ্যাঁ, ওর কাজে আছে, ও চলে আসবে। ওকে ওকে, দেরি করো না, চলে এসো কিন্তু। দাঁড়িয়ে কেন, চলো। হে ভগবান, মনে হয় না মেয়েটা ফটো দেবে। সুধীরকেও ছাড়বে না, কি করি? আরে মেয়ে কোঅপারেট না করলে মাকে পটাও না। কি? আরে ফটোর জন্য। এসেছি নতুন একটি মুভি আছে এসো দেখো। রোমান্স, মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। হেই, চলুন শুরু করি হ্যাঁ বলুন। আজকের মুভি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি
মুভিতে আছে রোমান্স, মজা এবং অবশ্যই আচ্ছা, তো তোমরা সুব্বুর ফাঁদে পড়েছো? হ্যাঁ। সমস্যা নেই, আমি ছবি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আজকের মুভি ইয়েস। আমার কাছে এখন এই ছবিগুলোই আছে। মজা এবং এত ছবি? গল্প এভাবে কি দেখছো? এত ছবি আনলে? আরে আমার স্বামী কি আমাকে কিছু বলে? আমি কি করে জানবো কোন ছবিটা পাঠিয়েছিল? আমি ঠিক চিনতে পারি। ঠিক আছে, দেখো। মনে হচ্ছে এটা তো আপনার মেয়ে নয়। রোমান্স, মজা এটা আমি সবে কলেজে ভর্তি হয়েছিলাম। এবার তো পুরোপুরি গেল। আয় কপাল, চলো শুরু করি। আরো একটা অ্যালবাম ছিল, এই এটা কোথায় খুব যে- সুন্দর, এটা এটা। এটা ওর প্রথম পুতুল। এই দেখো সবুজ জামা, ওই দেখো ওইটা, আর ওই ওর স্কুলের মেডেল গুলো। ওটা ওর ফার্স্ট লাঞ্চ বক্স। ও ওর পুরনো জিনিসগুলো ফেলে না, সব রেখে দেয়। আমার বাড়িতে সব ইউনিক। আমার স্বামী একজন, আমার মেয়েও। আমি পাগল হয়ে যাই। আন্টি। লোকেশ্বরী, কি হয়েছে? কি হলো? করে পড়ে গেলাম, গরম জল এনে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, আনছি। সেই ইঁদুরের মতো কেন দৌড়াচ্ছে? বাবা বাবা, গরম জলটা নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, গরম জল কই? আরে আসছে। বাবা তাড়াতাড়ি এসো। চলো শুরু করি আজকের মুভি। তুমি এখানে? তুমি তো ছবি দিলেই না, তাই তোমার মায়ের থেকে নিতে এসেছি। কি হয়েছেটা কি? একটুতেই এত চিৎকার করিস? মা, আমার শরীর আমার একার নয়, আমার লাইফ পার্টনারেরও। তাই আমাকে এর যত্ন নিতেই হবে। তোমার কাজ শেষ? কি দেখছো? আসলে ফটো। ফটো না, চলো। এই যে, এইটা নিয়ে সুব্বুকে দাও। একটা ভালো মেয়ে খুঁজে বের করে বিয়ে করে বাচ্চা নিয়ে সুখে থাকো। মিস করবেন না। চলো শুরু করি। একটা কথা জিজ্ঞেস করব? কি? হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম ম্যারিড লাইফ? আপনাদের জন্য হ্যাঁ, এসেছি একটা ইডলি বড়া সাম্বার। আছে রোমান্স, মজা এবং ইডলি বড়া সাম্বার? হ্যাঁ ম্যারিড লাইফ থেকে ইডলি বড়া সাম্বার আশা করে? হ্যাঁ। মিস করবেন না। কেন? শুরু করি আজকের মুভি। কাদু, কি জন্য? আপনি নিজেই তো জানেন। আজকে আমরা আপনাদের জন্য হ্যাঁ, বুঝেছি। মুভি। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। কি? আরে আসছি আমি, দাঁড়াও। মনে হয় কিছু ভুল হচ্ছে। ঠাকুর মশাই, এই মেলাতে হবে। কি হলো মা? মিস করবেন না। কিছু না কিছু না, তোমরা কথা বলো না। আজকের মুভি। একদম লজ্জা পাবেন না। শোনো, আমি রোমান্স, মজা ওকে এই না? আস্তে আস্তে, সাবধানে, দেখে শুনে হাঁটো। আরে ছাড়ো, ছোট থেকে এরকম কত ঘটেছে আমার। এরকমই হয় আমার সঙ্গে। সে তো অনেক আগে, এখন তুমি বড় হয়েছো। তো তোমার শরীর এখন তোমার নয়। মানেটা কি? এটা আমার, তোমার মানে আমার মতোই করো। শুরু করি। কি বলছোটা কি তুমি? হায় রে, ইডলি বড়া বলে আমাকে বোকা বানাচ্ছিল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে বোঝার কি আছে? হ্যাঁ, মিনিং। মিনিং আমি ঠিক বুঝেছি। হ্যাঁ, কি বলছো তুমি আমি বুঝেছি। না না, আমি চুপ, ওটো এখান থেকে, এই ওটো শোনো, ওটো। কথাটা শোনো। এসব নোংরা কথা কি? হ্যাঁ, এসব নোংরা কথা কি? ভদ্র শোনো, ভেবেছিলাম আমি please। তোমাকে। শুনছি তুমি কি শুনছি, আমি ইন্টারেস্টেড শুনেছি। নও? ইন্টারেস্টিং মাই ফুড। এই মেয়েটাও আমার জন্য ঠিক না। রোমান্স, মজা এবং অবশ্যই হে গল্প। ডার্লিং, উপভোগ করুন। বাইকে করে এসেছো? প্রতিটি মুহূর্ত সুব্বুকে আমার ছবি দেখিয়েছো? চলো শুরু করি। তোমার মেয়ে দেখা কেমন চলছে? ভালো না? তাহলে আরেকটা? আপনাদের জন্য এসেছি একটা বাবা, তোমার ধৈর্য আছে বস, ভগবান। রোমান্স, মজা এই এবং অবশ্যই এই উপভোগ করুন। প্রতিটি মুহূর্ত মিস আমি করবেন না। বুঝলাম যে প্রতিটা মেয়ের সাথে দেখা করার সময় বিভাকে খুঁজছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে বাড়িতে কিভাবে জানাবো। আপনাদের জন্য এসেছি একটা একটি মুভি আছে রোমান্স, মজা এবং অবশ্যই গল্প। আমার একটা ডাউট আছে। প্রতিটি মুহূর্ত কি? মিস করবেন না। তুমি একজনকে সিলেক্ট করবে না, মানে কিভাবে জানবে দ্যাট শি ইজ দ্য ওয়ান? আমি 20টা মেয়ের সাথে দেখা করব, আপনাদের জন্য এসেছি একটা তারপরে 10 জনকে শর্ট লিস্টেড করব। রোমান্স, ও, মজা এবং অবশ্যই তো তুমি টপ 10 এর মধ্যে টপ 1 কে সিলেক্ট করবে। প্রতিটি বেশ ঠিক। মিস করবেন না। তোমার 10টা ফেভারিট খাবার কি? আজকের মুভি। একটা বিরিয়ানি, আজকে আমরা
চিকেন নুডলস ভালো লাগে, চিলি ফ্রিটার, চা, সিঙ্গাড়া। সেরা প্রিয় 10 জায়গা? ফার্স্ট হায়দ্রাবাদ, সেকেন্ড সান ফ্রান্সিসকো, থার্ড নিউ ইয়র্ক। না ফার্স্ট, আচ্ছা এভাবে বলা যায় না কি? আমার সেরা 10 জায়গা হলো খাজুরাহো, কোদাইনাল, আরাকু, ভেনিস, কাশ্মীর, লোনাভলা, গোয়া, নিউ ইয়র্ক, উটি আর শেষে প্যারিস। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি সিনেমা দেখো? আছে। হ্যাঁ, ওই দেশে তো এটাই আমাদের একমাত্র এন্টারটেইনমেন্ট। 3-এর উপরে রেটিং থাকলেই তবে সেটা দেখো, তাই না? ওখানকার বেশিরভাগ লোকই তাই করে। শুরু করি আজকে এটাই ভেবেছিলাম, এবার বিশ্বাস হয়েছে আমার। তুমি পারবে একটা মেয়ে সিলেক্ট করতে। কিভাবে জানলে? তুমি ফাইনাল না করলেও তোমার চারপাশে অনেকে আছে, ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ, সবাই তোমাকে নিজেদের রিভিউ দেবে। চলুন শুরু করি। বেস্ট রেটিং এ মেয়ে পাবে, চিন্তা নেই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আমি শুধু সিরিয়াস বিষয় নিয়েই কথা বলে চলেছি। লাইট নোটে একটা প্রশ্ন করব, কোয়েশ্চেন করব না? বেশ করো। সানরাইজ না সানসেট? না না, সানরাইজ। কেন? তাড়াতাড়ি উঠে কাজে গেলে ট্রেনের বেস্ট সিট পাওয়া যায়, গরম কফি খেতে খেতে যেতে পারি। আমি সানসেট পছন্দ করি। কেন? সানসেটের পরে রাত হয়ে যায় চলুন শুরু করি। আর দুজনে মিলে ইন্টারেস্টিং গল্প করতে করতে, অবশ্য তার জন্য একটু ডার্টি মাইন্ড লাগে। নতুন একটি মুভি আছে রোমান্স। Do you have a dirty mind? আমার দিকে কি দেখছো? কি হচ্ছে বলো তো? শুরু করি। ওই দিন দেখলাম ওকে এমনি করে দেখছো, আজও এমনি করে দেখছো। জানো তুমি কি করছো? তুমি কি বাকি মেয়েদের দেখবে না? একটা ডিসিশন তো নিতে হবে, তাই না? আছে রোমান্স মজা। আমি একে বিয়ে করব, আর মেয়ে দেখবো না। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত ওকে বাড়িতে বলি, চলো। চলুন শুরু করি। ওরা তো অলরেডি মেয়ে দেখবে ঠিক করে নিয়েছে, এখন বললে কি ঠিক হবে? আজকে আমরা ওকে তুমি তাহলে একে সিলেক্ট করো, আর মা বাবা অন্য কাউকে করুক, তাই না? পারফেক্ট। না 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 না, চলো বলি। সবাইকে না হলেও মাকে অন্তত বলো। ঠিক আছে। ঠিক আছে। প্রতিটি মুহূর্ত হ্যাঁ, চলো। মিস করবেন না। চলুন শুরু করি। হর্ষ, ইউএস থেকে কতজন আসছে তোর বিয়েতে? রুমটা বুক করতে হবে তো। ফাইন, মা কই? আপনাদের আরে, জন্য কজন নিয়ে আসছে? এসেছি নতুন একটি আরে ওরা আসবে কেন? আছে ওরা তো খুব কিপ্টে, এখানে আসবে না। অবশ্যই মা, হ্যালো হ্যালো, উপভোগ করুন এবং আপনারা এখানে? আমরা কিপটে না, হ্যাঁ। না ঠিক তা বলিনি। আমাদের কিপটে বললে? এখানে এসো। আসছি আসছি। আপনাদের জন্য নিয়ে এসেছি স্যার, আমি নিজের বিয়ের 2 দিন আগে গেছিলাম, তবে এখানে সব রিচুয়ালে থাকবো, কিন্তু আমি সারপ্রাইজ দিতে চাইলাম, আর এ কি সব বললো আমাকে। স্যার স্যার প্লিজ বৌদি, স্যার। বৌদি দিকে এসো। হাই হর্ষ। এই এটা ভালো 5 আর এটা 1.5। সুধীর দা, ছবিগুলো পাস করো তো। আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প। আরে এই 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 কি করছিস? এই যে শুরু করি। এই ছবিগুলো দেখুন। কি করলি? কিভাবে বলবে বুঝতে পারছো না তো? এখন এরা এই বিষয়ে কথা বলতে শুরু করবে, দেখো। বাহ, সুন্দর দেখতে। এই এ সুন্দর না? ভাবছি এদের মধ্যে হর্ষ কাকে বিয়ে করবে। আপনি কি এটা জানেন? আমাদের সিইওর মেয়ে ওর সঙ্গে লিভিং থাকতে চেয়েছিল, তখন ও বলেছিল কি জানো? কি বললে? আমি বন্ধুদের কাছে গর্ব করতে পারি। আমি বন্ধুদের কি এটা বলতে পারি, কিন্তু বাড়িতে আমি কি করে মুখ দেখাবো বলো, সেটা কি করে? এই হলো হর্ষা, এইটাই। হর্ষ কাকে বিয়ে করবে তা নয়, কার ওর সাথে বিয়ে হওয়ার কথা, এটাই আসল, এটাই হলো হর্ষ। ও বুদ্ধিমান স্যার, ও কখনো ভুল করবে না। আমরা জানতে চাই যে সেই লাকি মেয়েটা কে, তা জানতে আমরা সবাই এক্সাইটেড। এখন প্ল্যান কি? অন্য একটা মেয়ে দেখা হচ্ছে। তোমার নিশ্চয়ই মেয়ে দেখার এক্সপিরিয়েন্স আছে, তাই না? সো আশা করি ফিউচার ওয়াইফের থেকে আপনি কি চান তা আপনি জানেন। আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কিছু মনে করো না, আমার এই প্রশ্নগুলো তোমার অস্বস্তিতে ফেলবে। তুমি খুব ইনোসেন্ট। তুমি কি বলতে চাইছো? এত টাফ প্রশ্ন হবে যে আমি নিজে উত্তরই দিতে পারবো না? বিষয়টা প্রশ্নের নয়, জানি না তুমি উত্তর দিতে পারবে কিনা। বলে তো দেখো, নেভার জাজ আ বুক বাই ইটস কভার। তাহলে তো ঠিক। তাহলে বলো। তোমার কি মনে হয় আমাদের ফেরা উচিত? এটা কি তুমি ডা দিয়ে কি বলছিলে? দেরাদুনে গেছো কখনো?
থামো। এই ডা দিয়ে প্রশ্নটা না করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের গল্প। তোমার কি ডার্টি মাইন্ড আছে? এটা কি প্রশ্ন? ওকে, সোজা করে জিজ্ঞেস করছি, সানরাইজ না সানসেট কোনটা পছন্দ? আপনাদের জন্য এসেছেন একটা মুভি। সা কি রাইস না সেট? অবশ্যই রাইস। কেন? নিশ্চয়ই পুজো পাঠ আর ব্রেকফাস্টের জন্য, তাই তো? মিস করবেন না। চলুন হ্যাঁ। শুরু করি। জানতাম, মনে হয় না এটা রাইট ম্যাচ। তুমি কি পছন্দ করো? আপনাদের জন্য এসেছেন একটা আমার তো সানসেট পছন্দ, আছে কেন? মজা এবং অবশ্যই গল্প। কারণ সানসেটের পরেই উপভোগ করুন রাত হয়ে যায়। প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। এ আমার রাইট ম্যাচ নয়। বোস বাবু, এই মেয়েটা সত্যি খুব ভালো, পরিবারটাও খুব ভালো মনে হচ্ছে। তুই যদি ওকে বিয়ে করিস আমার বিশ্বাস দুজনেই ভালো থাকবি। কি রে? হর্ষ, সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। এইভাবে বলা উচিত নয়। আপনি এভাবে কিভাবে করতে পারেন? হ্যাঁ, মানুষকে সম্মান দিতে পারেন না? আমারটাই বলার, এই আচরণ বরদাস্ত করা হবে না। এখানে শুধু সানরাইজ হয়, সানসেট না। মানে আপনি বলতে চান সানসেট হয়ই না? কিভাবে বলতে পারলেন আপনি ভীম ভরমের সূর্যাস্ত হয় না? আপনাদের ভাগ্য ভালো যে আমি এসব বলছি, ওখানে থাকলে না জানি কি করতাম আমি। হ্যাঁ, তো আসুন না এদিকে। কি বলছো কি বলছো প্লিজ তুমি? প্লিজ স্যার, প্লিজ স্যার, ওকে আসতে দাও, আমাকে রাগাবেন না একদম, বিপি বেড়ে যাবে। ওম শান্তি। এক মিনিট শান্তি। এক্সকিউজ মি, উই অল আর এডুকেটেড পিপল স্যার। এই ভায়োলেন্স কি আমাদের মানায় বলুন তো? আপনি একজন জেন্টলম্যান হতেই পারেন না মানে? এই যাও। এ কি রে বাবা, এ তো মারছে। দয়া করুন, আমরা এই বিয়ে চাই না। আমরাও চাই না এসব, বুঝতে পারলেন? আচ্ছা চলো যাই। না, কিন্তু জানতে হবে হলোটা কি। কেন? আমরা চলুন। আমি দেখছি কি হয়েছে, আমি খবর নিয়ে আপনাদের জানাবো, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ও দেখে নেবে, চলো। গুরুদেব, গুরুদেব। একটু দাঁড়া, সব কিছু তো ঠিকঠাক চলছিল, হঠাৎ কি হলো বুঝতেই পারলাম না। আমাকে বললে আমি ম্যানেজ করে নিতাম। বলুন। তুমি জানো সে আমার মেয়েকে কি জিজ্ঞাসা করেছে? বলেছিলেন আপনি সব জানেন, চিন্তা ভাবনা স্বচ্ছতা আছে, এটাই কি মানে ছিল? আপনি জানেন আপনার বাড়িতে এটা জানতে পারলে কি হবে? এই আপনার প্রথম বিয়ে, আপনার ক্যারিয়ার শুরু করবে, বলেছিলেন আপনি এইভাবে। বিষয়টা অনেক দূরে চলে গেছে। আমাকে একবার অনুমতি দিলে আমি কিন্তু সবকিছু ঠিক করে দিতাম, তো কেউ তো শুনবে না। মামা, এই পুরোহিতটাই হলো সব থেকে বেশি বেকার। স্যার, তিনি এই বিয়ে সফল করার জন্য রাতে উপোস করেছিলেন। কি বুঝলেন স্যার? তাই ওনার বিপি বেড়ে গেছে স্যার। না, বিপি নয়, এটা অন্য কিছু, অন্য কিছু। ঠিকই বলেছো। আমাদের ছেলের বিয়ে এসে গেল, আমরা এখানে এসব ভাবছি, তার চেয়ে আর কি বাকি আছে দেখি। ঠিক বলেছেন। মিস্টার রামেশ্বর রাওয়ের মেয়েকে দেখতে হবে। মেয়ে কিন্তু ইউএস থেকে আসছে। অলরেডি আমাদের 3 বার ফোন করেছেন। তারা আমাদের জন্য অপেক্ষা করছেন। যাবে? ব্যাস, নিশ্চয়ই কিছু বলবে। আর কোনো মেয়ে দেখা না, এখন এসব বন্ধ হোক। যথেষ্ট হয়েছে। কিন্তু তারা অপেক্ষা করছে বাবা। বললাম না যথেষ্ট? ও নিজের পছন্দ করা মেয়েটাকেই বিয়ে করবে। মানে যে মেয়েটিকে পছন্দ করে? ও বলেছিল প্রথম দেখা মেয়েটাকেই ওর পছন্দ। তাহলে ঠিক আছে। বাবা, মেয়েটা দারুণ। আমাদের সেখানেই থেমে যাওয়া উচিত। তো আমরা অন্যদের সাথে দেখা করানোর জন্য টেনে নিয়ে গেছি। খুব বেশি দেরি হয়নি কিন্তু। না না বাবা, সরি বাবা, তুমিও ঠিক। তুমি খুব বুদ্ধিমান বাবা। আমি কি ভাবছো বাবা? আমাদের সবারই ওকে পছন্দ। কারেক্ট। তাদের কল করে জানিয়ে দাও বিয়ে 22 তারিখে, আর আগামীকাল আশীর্বাদ। হ্যাঁ ওকে বাবা, তুমি যা বল। কাল আশীর্বাদ, ঠিক আছে? ওকে তো? অল দ্য বেস্ট বাবু। কি ওই রিমোট মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক হলো? কেন, কি হলো আবার? চুপ করো। তখন তুমি কি করলে? বাড়ি থেকে চেয়েছিল আমি বিয়ে করি, আর আমি বিভাকে বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে তোমার উচিত ছিল সেটা ওকে বলার, ব্রাদার। এত সময়ও ছিল না ভাই। হ্যাঁ, তখন কি করলে? আমি ভালো করে লুকাই। তুমি এখানে কি করছো? আপনার সাথে কিছু কথা ছিল আঙ্কেল। আমার সাথে? হ্যাঁ, আপনার জন্য। এটা কি? তুমি এখানে কি করছো?
এই যে শুনছো, হ্যাঁ একটা গ্লাস দাও তো। আনছি। বাঁচলাম। আপনি কি বলেন সেটা ভাবছিলাম। আন্টি একটাই গ্লাস। আমি মদ খাই না, আমি তাকে একটাই গ্লাস আনতে বলেছিলাম। ও বলো। আপনি বলছিলেন আমি একটাও ছবির যত্ন নিতে পারি না, তাহলে মেয়ের দায়িত্ব কিভাবে নেব? ঠিকই বলেছেন, তাই অনেক চেষ্টা করে আমি খুঁজে পেয়েছি। এই ফটোটা নিন আর আপনার মেয়ের দায়িত্ব আমায় দিন। আমি তাকে বিয়ে করব আর খুব ভালো রাখবো। বুঝলাম না। কি? শুধু ছবি দেখেই তোমরা সিদ্ধান্ত নিলে কিভাবে? সত্যি বলতে আঙ্কেল, ফটো না পেয়ে আপনার ভয়ে আমি ওর সাথে দেখা করেছি। আমি ওকে খুব পছন্দ করি। এই ফটোটা আমার মেয়ে দিয়েছে। না আঙ্কেল, তাহলে কে? এরপরে আন্টির সাথে দেখা করি। কে আন্টি? এই তো আন্টি। হায় রে, চলো 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 চলো, এখান থেকে আমরা চলে যাই, আমরা চলে যাই। এই আন্টি, আমি জানতাম না এটা তুমি। আমার স্বামীকে বলবেন আমি কোথায় আছি প্লিজ। এই স্ত্রী ওকে ভয় পায় আর ও তার জামাই হতে চায়। কি যে হবে কে জানে। আমাকেও রেডি থাকতে হবে রে বাবা। আমার মেয়ে কি এসব জানে? না আঙ্কেল। তোমার বাড়িতে? না আঙ্কেল, জানে না, কিন্তু ওরা ভালো, সবাই রাজি হবে। আপনি Idiot. না না, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই প্রথমে আপনার কাছে এসেছি আঙ্কেল। আমার মেয়ে আর আমার কি তোমাকে পছন্দ করা উচিত? না কেন? আমার কোনো খুঁত নেই। এয়ারপোর্টের ওই ঘটনার জন্য যদি বলেন, আমার পরিচিতদের আমার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। তারা বলবে যে হর্ষ দি মোস্ট এলিজিবল ব্যাচেলার। শুধু হ্যাঁ বলুন, আমি 1 ঘন্টার মধ্যে আমার পরিবারের সাথে এখানে আসবো। থ্যাংক ইউ আঙ্কেল। কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি হ্যাঁ আর হুঁ এর পার্থক্যটা বোঝো না নাকি? বসো। আমার বেশি সময় নেই আঙ্কেল। তাতে কি, আমি সকালে আমার সিদ্ধান্ত ঠিক জানাবো। যেতে পারো। 10টার মধ্যে তো? 9টা? 8টার মধ্যে তো নিশ্চয়ই। চুপ করে আছেন, তার মানে হ্যাঁ। থ্যাঙ্কস আঙ্কেল, এনজয় ইউর ড্রিঙ্ক। তার কলম ভয় থেকে অনেক দূরে আছি। ভয় হচ্ছে ওরা ফোন করবে কিনা। এখনো রেডি হওনি কেন? তোমার এনগেজমেন্ট তো, যাও। হ্যাঁ, ভগবান, এখন কি যে হবে ভাই? কি হয়েছে? এত টেনশন কেন? কি হয়েছে? মেয়ের বাড়ি এখনো আসেনি? হ্যাঁ, কি আসেনি? পুরোহিত কোথায়? ওই যে, কি হয়েছে? তারা বললো আসবে না। 1 ঘন্টা আগে কিভাবে সব বলছে? কি হচ্ছে? সুব্রক্ষণম কোথায়? আপনি? ডেকে দিন, আমরা কথা বলতে চাই। দাঁড়াও। এরা চিৎকার করছে সবাই। কি হয়েছে? সমস্যাটা কি? সব ভেস্তে দিয়ে এখন তুমি প্রশ্ন করছো? আমো, আপনি ধনঞ্জয় বাবুকে চেনেন? হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ড। সো আপনি নাকি তাদের বলেছেন যে এই বিয়ে না করতে। আমার ছেলে নাকি ভালো নয়? হ্যাঁ, ওই না তো, আমি তো তা বলিনি। বলেছিলাম ছেলেটা ভয়ঙ্কর, তার মেয়ের সাথে বিয়ে হলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাতে কি? বলছি আমি, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। কি করবো? কি করি? ও না, কি করছেন? থামা বলছি কিন্তু। আবার ফোন বের করছে, দেখো সাহস দেখো ওর। হ্যালো, তুমি কি থানায়? হ্যালো, কিছু লোক গোলমাল করছে, এখানে এসো বন্দুক নিয়ে। আরে বাবা, এসব কি? থামো বলছি, তুমি ভেতরে যাও। শোনো মা, আমার ছেলে আর তোমার পুষ্টি একদম মেলেনি, তাই আমরা আর এগোইনি। তোমার বাবা আজ সেই জন্য আমার ছেলের সঙ্গে আশীর্বাদ নষ্ট করেছে, বুঝলে? হর্ষের মাত্র 10 দিনের মধ্যে ইউএসএ ফিরে যাওয়ার কথা, কিন্তু তোমার ভালো ছেলেকে এরকম বলার সাহস হয় কিভাবে আপনার? ভালো, আপনার ছেলে কি করেছে তা আপনি জানেন? কাল রাতে সে আমার বাড়িতে এসে আমার মেয়ের হাত চেয়েছে। কি বলছেন? ও কেন এরকম করবে? হ্যাঁ, করেছে স্যার, এখানে উইস্কির বোতল নিয়ে এসেছিল। বাবা, আমি হর্ষকে চিনি, এরকম হলে আমাকে বলতো। কেন তোমাকে বলবে? বোকা মেয়ে। দাঁড়া, দেখো 140টা মিস কল। দেখো, এই রাউডি ফেলো, দেখেছো কতগুলো? 140টা তো। এটা আপনার ছেলের নম্বর নয় স্যার, ও আমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। আমরা কি এখন থানায় যাব স্যার? এসব কি হর্ষ? তোকে নিয়ে বাজে কথা বলছে। বাবা, আমি সব বলছি। স্যার, এটা কি? ভাই ধনঞ্জয় রাও,
এঙ্গেজমেন্ট করার আগে আলোচনা করেছিলেন নাকি শুধু রাজি হয়েছেন আপনার মেয়েকে এর পছন্দ বলে? সেদিন যে সবার সামনে বলে আমার মেয়েকে ওর অপছন্দ, তাই? হ্যাঁ, আমার বাড়িতে এসেও বলে আমার মেয়েকে অপছন্দ, তাকে নিয়ে বিয়ে করতে চায়। কি করি একে নিয়ে? এটা বলতেই ফুল ফ্যামিলি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই কি বলছো? এত সাহস? আমার পরিবার সম্পর্কে কি জানেন? দুজনকে নিয়ে প্রশংসাটা করেই চলেছে একেবারে। আমি কি একজন ইডিয়েট? আমাকে আগে এটি জিজ্ঞেস করেছিলেন, এখন আমি বলছি আপনি ইডিয়েট। তুই শেষ, ইউ আর ফিনিশড। আরে এটা তো একটা পেটি কেস, চিন্তা নেই, আমি সামলে নেব। আসুন আমার সাথে। ইওর অনার, যদি তাদের ছেলের ক্যারিয়ার এত ভালো হয় তাহলে সেটা তো খুব ভালোই বিষয়। তবে এই যুবকের বিরুদ্ধে সব করা অভিযোগই একদম সত্যি। এর চরিত্র অত্যন্ত খারাপ, এমনটা আমার মক্কেলের দাবি। অনুমতি পেলে আমি সাক্ষীদের আপনার সামনে উপস্থাপন করব। দেখা যাক কার ভুল, আদালত সিদ্ধান্ত নিক। ইওর অনার, তো মীনাক্ষী দেবী, ঘটকালি করে তুমি এর সাথে দেখা করেছিলে, এ তোমাকে কি বলে? আপনি ম্যারিড লাইফ থেকে ঠিক কি আশা করেন? মেয়ে দেখতে গিয়ে এটা খুব নর্মাল প্রশ্ন। কি প্রবলেম? প্রবলেমটা প্রশ্ন নয় মিস্টার জনার্দন, প্রবলেমটা হলো উনি যে উত্তরটা দিলেন সেটা। আপনি বলুন, আপনি ম্যারিড লাইফ থেকে কি আশা করেন? নিচে না, আমার দিকে তাকিয়ে উত্তর দিন। শান্তি, মিস্টার ভেঙ্কট রামান। শান্তি? আপনি কি পেলেন কিছু? সার্চিং, এখনো সার্চিং। ম্যাডাম, আপনি আপনার ম্যারিড লাইফ থেকে কি আশা করেন? কেয়ারিং কেউ, সাপোর্ট, শান্তি। রেসপেক্ট স্যার। স্যার, আপনি কি শুনছেন? তিনি এই সমস্ত উত্তর খারিজ করে দিয়েছিলেন। তিনি আজকের প্রজন্মের নিশ্চয়ই ভালোবাসার আশা করেছিলেন। ওটাও না স্যার। ভালোবাসাও নয়? তাহলে আর কি বলা যায়? এটাই আমি জিজ্ঞাসা করেছিলাম। আমায় বলে ওয়াইল্ড কিছু ভাবতে স্যার। কি বলেছেন? স্যার, আমি একটা ওয়াইল্ড কিছু ভাবতে বলি। বলেছিল স্যার। কি? আমার মুখের কাছে এসে বলে একটু ওয়াইল্ড কিছু ভাবো ডার্লিং। মাই গুডনেস। আই অবজেক্ট ইওর অনার। আমার মক্কেল শক্তিশালী, ওয়াইল্ড, গভীর কল্পনা করতে বলেছিলেন। এনার মাথায় কি জুম লেন্স আছে নাকি? ওকে ম্যাডাম, আর কিছু জানার নেই, আপনি গিয়ে বসুন। বুঝতে পারছেন? ম্যাডাম, আপনাকেও কি একই প্রশ্ন করেছিলেন উনি? প্রশ্নের উত্তরও দিয়েছিলেন। কি বলছেন? ইডলি বড়া সাম্বার স্যার। ইডলি বড়া সাম্বার, সেটা কি? তার নিশ্চয়ই খিদে পেয়েছিল হয়তো। হ্যাঁ স্যার। না স্যার, আমিও তাই ভেবেছিলাম তো প্রথমে, পরে বুঝেছি কোন খিদের কথা বলেছিল এ। কি ধরনের খিদে? স্যার স্যার দেখুন, ও চোখ মারছে। কি করেছে? ওর মতে আমার শরীর আমার নয়। কি বলছেন? কার? নাকি ওর? স্যার, আপনি শুনলেন? তার মতে মেয়েটির শরীর নাকি তার। কি জঘন্য! ম্যাডাম, আপনি যেতে পারেন, যান, আমরা একে দেখছি। হ্যালো, আমার শরীর আমারই, বুঝেছো তো? উপর থেকে নিচে সবকিছু আপনার। প্লিজ গিয়ে বসুন। এটা কি জিজ্ঞাসা করেছিলে? স্যার, আসলে এর মানেটা ক্র্যাক করার জন্য ইওর অনার, আমি আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই। স্যার, আপনি সানরাইজ পছন্দ করেন না সানসেট? সানরাইজ ভালো লাগে, এক কাপ কফি আর নিউজপেপার দিয়ে আমরা দিন শুরু করতে পারি। তাই ইনি আবার সানসেট পছন্দ করেন? সত্যি? কেন? কারণ সানসেটের পরেই রাত হয়ে যায়। আপনি ধোঁয়া এবং আগুন সম্পর্কে কি বলেছিলেন? এটাই আগুন, ধোঁয়ার পিছনে আগুন। এখানেই শেষ নয় স্যার, বলে বিয়ে করতে ডার্টি মাইন্ড লাগবে, এটা মন্দিরে দাঁড়িয়ে বলেছে আমায়। ছি 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 ছি, এমন পবিত্র স্থানে কিভাবে এমন চিন্তা করতে পারেন? এসেছে। এই মামলায় সিদ্ধান্তে আসতে কিছুটা সময় দরকার। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন ফর দ্য ডে। এই সব গন্ডগোলের পরে আপনি কি ভাবছেন?
সে আমার সম্পর্কে কি ভাবছে? ওহো, এখন ওই মেয়ের কথা ভাবছেন? নিজের বাবার অবস্থা দেখো। ক্ষমা করুন, দূর। দোষটা আমাদের। ও বিয়ে না হলেও কিছু যায় আসে না, কিন্তু ভবিষ্যৎ নষ্ট করবে না। দয়া করে কেসটা ফিরিয়ে নিন। ওকে, আমি কেস ফিরিয়ে নেব, কিন্তু একটা শর্তে। আপনার ছেলেকে 24 ঘন্টার মধ্যে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হবে। তুমি বলতে যে আমার অন্ত্যেষ্টিক্রিয়া করা দরকার, বিয়ে নয়, কিন্তু শুনিনি আমি। কিন্তু এখন বুঝেছি আমি যা ভালো হয় তাই করব। আমি ওই আসছি। মেয়েদের যা বলেছে মুখে বলা যায় না। কেন সেসব বললে? তুমি কি বিয়ে করবে নাকি লিভ ইন করবে? আঙ্কেল, আমরা সুন্দর, সুশীল, শান্ত স্বভাবের মেয়ে খুঁজছিলাম। আবার কি কুষ্টি মেলাচ্ছিলাম যাতে তোমার জন্য ভালো হয়, আর তুমি কেমন স্ত্রী খুঁজছিলে? তোমার আশীর্বাদে যাচ্ছিলাম, আর তুমি অন্য মেয়েকে বিয়ে করতে চাইলে। এমন কি দেখলে ওর মধ্যে? ওই ওকে প্রথমে এসব প্রশ্ন জিজ্ঞেস করেছিল। ও ওই মেয়েটার জন্যই এত কনফিউশনটা হয়েছে। ওই মেয়ের জন্য কেন আমরা এত কষ্ট পাচ্ছি? চলো তাড়াতাড়ি ওর বাড়ি যাই। তাদের দোষ দেওয়ার মানে কি? এটা ওর দোষ। কেন? তাদেরও তো দোষ আছে। এই, তুমি কিছু বলতে চাইলে ভিতরে ঘরে গিয়ে বলো। মেয়েটা ওকে প্ররোচিত করে, তোর কি কোনো বুদ্ধি নেই? তুমি গর্ব করতে তোমার ছেলে নাকি খুব জ্ঞানী, এখন দেখো সে কি সব করে বেড়াচ্ছে। বাবা আসলে শোনো, ওকে ব্যাগ গুছিয়ে নিতে বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? আমি শুধু একবার ওকে দেখতে চাই প্লিজ। হেই, এই পাগল হয়ে গেছিস নাকি? এরকম করিস না, ফ্লাইট উঠে চলে যা, সব ঠিক হয়ে যাবে। সে আমাকে জিজ্ঞেস করে যে আমি ম্যারিড লাইফ থেকে কি আশা করি। আমার উত্তরটা জানে না, আমিও ওর উত্তর জানি না। যাওয়ার আগে শুধু জানতে চাই। আরে শোন, এই যাওয়ার আগে জানতে হবে। এই, এই, আপনারা জানেন কে অন্ধ? সে নয় যার দৃষ্টি নেই, বরং সে যার নিজস্ব মতামত নেই। আশা করি আমি কি বলছি সবাই বুঝেছেন। যদি কারো নিজস্ব মতামত না থাকে। ইডলি বড়া সাম্বার। কি? ইডলি বড়া সাম্বার। আজকের জন্য এইটুকু। আমি বিভা, সাইন অফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ডার্লিং, তুমি এখানে কি করছো? চলে এসো। আমি ভেবেছিলাম তুমি এতক্ষণে ফ্লাইটে। এখানে যে তুমি জানো না, কি? আমি সব মেয়েদের রিজেক্ট করে তোমার বাড়িতে গিয়েছিলাম প্রস্তাব নিয়ে। আমার বাড়িতে বলেছে যে আমি ঠিক করছি না। আমার বন্ধুরা বলেছে যে আমি কনফিউজড, কিন্তু আমার কাছে তোমার মতামতই গুরুত্বপূর্ণ। আমি কি করব ডার্লিং? আমি তো তোমাকে আজ রিজেক্ট করিনি, ইন্ডিয়ায় আসার আগেই করেছিলাম। ইউএসএ তে জব করে, খুব ভালো পরিবার, বুঝলে? 20 দিনের ছুটি নিয়ে আসছে বিয়ে করতে। তুমি হ্যাঁ বললে কথা এগোবো, কি বলো? এটা একেবারেই না। তুমি 20 দিনের জন্য ছুটি নিয়েছো, বিয়ের তারিখ ঠিক করে তারপর এখানে বউ খুঁজতে এসেছো। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে বিয়ে নিয়ে তোমার কোনো ধারণাই নেই। তুমি জানোই না তুমি স্ত্রী হিসেবে কেমন মেয়ে চাও, এমনকি নিজেকেও চেনো না। কি তুমি বলছো যে আমি জানি না? না, বিয়ে করার আগে ইউএসএ ভালো চাকরি নিয়েছি, নিজের বাড়ি কিনেছি, আমার হবু স্ত্রীকে ভালো রাখার মতো সবকিছু মজুদ রেখেছি। মোস্ট এলিজিবল ব্যাচেলর হয়ে বিয়ে করতে চলেছি। বিয়ের জন্য শুধু এলিজিবল হওয়াই যথেষ্ট নয়, ম্যারিড লাইফের উপযুক্তও হতে হবে। বিয়ের পরের জন্য এলিজিবল? এরকম কিছু কখনো শুনিনি। এলিজিবিলিটি হলো সে সারা জীবন তোমার কেয়ার করতে পারবে কিনা, বুঝতে পেরেছো? যে কেউ। আমি চাই না যে কেউ আমার জীবনে পাশে থাকুক। আমি একজনকেই চাই যে আমার কাছে থাকবে। পাশে থাকা আর কাছে থাকার মধ্যে পার্থক্য কি? দেখো, তুমি আমাকে আবার জিজ্ঞাসা করছো। এই, আমি আশা করি আমার ভাবি স্ত্রী কম্প্যাটিবল হবে, কারণ আমিও তাই। হায় কপাল। হ্যাঁ ঠিক, আমার কপাল। আমি কারোর জন্য মানিয়ে নেব না, আমিও চাই না কেউ আমার জন্য মানিয়ে নিক।
তুমি জানতে চেয়েছিলে আমার বৈবাহিক জীবন থেকে আমি কি আশা করি, তাই না? আমি বলছি। হ্যাঁ জানি জানি, ইডলি বড়া সাম্বার খেয়ে নাও আমাকে। আপনাদের জন্য নিয়ে এসেছি একটা না, মুভি আছে I expect মজা এবং অবশ্যই জীবনে দুর্দান্ত রোম্যান্স। উপভোগ করুন এবং পর্দা ওই থ্যাঙ্কস। মিস করবেন না। কফি টু। চলুন শুরু করি আজকের মুভি। আমি একটা জিনিস বুঝেছি, তোমার চিন্তা বাস্তবতা থেকে অনেক দূরে। আপনাদের জন্য নিয়ে এসেছি এই একটা ফিলোসফি দিয়ে বিয়ে হয় না, আছে এগুলো লিভিনে ঠিক আছে। এবং অবশ্যই আমার কথা শোনো, আমি একজন ভালো ওয়াইফ চাই, প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি। একটা ভালো পরিবার, বাচ্চা, আপনাদের জন্য নিয়ে এসেছি আর সবচেয়ে বেশি ভালোবাসা। ব্যাস, যে কেউ বিয়ে থেকে এসবই চায়। আমি ঠিক আমার যোগ্যতার মতো ভালো মেয়ে বের করব। আমি বিয়ে করব আর আরো ভালো থাকবো, কিন্তু তুমি পাগল হয়ে যাবে। এটাই আমার ওপিনিয়ন, মাই ওন ওপিনিয়ন। বাই। আমি মোটেও কনফিউজড নই। ডার্লিং, উপভোগ করুন তুমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছো। করবেন না। লাইট নোটে একটা প্রশ্ন করতে পারি? সানরাইজ পছন্দ নাকি সানসেট? আমরা আমি সানরাইজ পছন্দ করি, আমি মর্নিং পার্সন, বুঝতে পেরেছো? মজা এবং অবশ্যই আমার সানসেট পছন্দ। উপভোগ করুন এবং জানো কেন? প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি ছি, আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আমি এইসব কিনেছিলাম যাতে আমার বউ খুশি হয়। এবং অবশ্যই এগুলো যদি আমাকে সুখী করতে না পারে তাহলে কি লাভ, কি হবে এসব? করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স, মজা এবং অবশ্যই গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। শঙ্কর, শোল্ডার শঙ্কর বলো। আমি বাড়িটা বিক্রি করব ভাবছিলাম, কোনো ক্রেতা আছে? কি হয়েছে ভাই? আমি বিক্রি করতে চাই। আরে, প্লিজ। অবশ্যই গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আছে রোমান্স, মজা এবং অবশ্যই এই, হে, কাঁদো হৃদয়ের আরে সন্তুষ্টির জন্য। আমি ক্রেতা খুঁজতে বলেছি। চলুন শুরু করি। আমি কি জানি তোমার কি দরকার? কেউ এত ছোট ঘটনার জন্য বাড়ি বিক্রি করে? আমি চাই সারা জীবনই তুমি এখানেই থাকো, বুঝলে কি বললাম? চলো ভিতরে গিয়ে কাঁদি। কেন কেন মজা এবং কিন্তু কেন? আরে উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি হাসো না, আজকের মুভি। হোয়াইট স্মাইল। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আরে আছে রোমান্স, মজা বাবু কি এবং বি পজিটিভ। শোনো, উপভোগ করুন এবং খালি পেটই সব সমস্যার কারণ। মিস করবেন না। কি খাবে বলো, আমি নিয়ে আসছি। শুরু করি আজকের মুভি। যা খুশি আনো। না তুমি বলো কি খেতে চাও? আপনাদের জন্য নিয়ে এসেছি আচ্ছা, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি না, রাতে অসুবিধা হবে। ম্যাগি আনছি, 2 মিনিট। প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা সুধা। আপনাদের জন্য এই! নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স, মজা এবং অবশ্যই গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি।
আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটা মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রত্যেকটি মুহূর্ত মিস করবেন না হর্ষ ছি হর্ষ এসে জড়িয়ে ধরি টু আর মাগ এখানে এসো আমরা খালি গায়ে আরো ভালো লাগবে এসো রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না চলুন শুরু করি হর্ষ আজকে আমি ব্রাশ আনতে ভুলে গেছি আমরা আপনাদের জন্য এসেছি একটা রোমান্স মজা এবং আকর্ষণীয় উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না হ্যাঁ শঙ্কর বলো। আজকের তোমরা কি মানুষ এতটা হার্টলেস কিভাবে হতে পারো ওর খুশির দিনে তো তোমরা এত মজা করেছিলে যে কি বলবো আর দুঃখের দিনে বলছো যে এটা ওর সমস্যা এভাবে একা ছেড়ে দিলে আরে ও কষ্ট পাচ্ছে ওর সাথে কথা বলো সমস্যা থেকে বেরোনোর উপায় অন্তত ওকে বলে দাও এইটুকু বেসিক সেন্স নেই ছি ছি ফোন করে না বকলে তোমরা কখনোই আসতে না আমি জানি এই হর্ষ, তুমি এত আপসেট কেন হ্যাঁ? বিয়ে বাতিল হওয়ার জন্য নাকি মেয়েটা তোমাকে রিজেক্ট করেছে বলে? হ্যাঁ সে আমাকে রিজেক্ট করেছে বলে নয়, আমি নিজেকে রিজেক্ট করেছি বলে। কি বলছে? এরকম বলো না আমি ওই মেয়েদের যে প্রশ্নগুলো করেছিলাম তা আমার ছিল না, কিন্তু হ্যাঁ উত্তরগুলো আমার ছিল। আর যদি আমি এই উত্তরগুলো পছন্দ না করি তার মানে আমি নিজেকেই পছন্দ করি না। হেই, এসব বাজে চিন্তা করো না কিন্তু। বিয়ের অর্থ কি? এলিজিবিলিটি। তুমি বিয়ে করার জন্য এলিজিবল কিনা তাই 100% মোস্ট এলিজিবল ব্যাচেলার। পরের বছর একটা খুব সুন্দর মেয়ের সাথে তোমার বিয়ে হবে, তুমি সুখে থাকবে। বিয়ে কি তুমি কি জানো? খুব সহজ। তার চাহিদা আমি মেটাবো আর আমার চাহিদা সে মেটাবে, ব্যাস। তোমার চারপাশে অনেক হ্যাপি কাপল আছে দেখবে, বিশ্বাস করো, কনফিউজ হয়েও না। এই গণেশ, সরি গণেশ স্যার, ও বুঝেছে কিনা জানি না, তবে আমি বুঝেছি। মিটিং শেষ, ড্রিঙ্ক নাও, ম্যাগি খাও, যাও শেষ করো। আমরা আপনাদের জন্য এসেছি একটা একটি রোমান্স মজা এবং আকর্ষণীয় ও আমাকে জোর করে হাসাচ্ছে কেন? ও এরকমই। প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। হ্যালো, আমার ভাই কেমন আছে? কি বলি? ভালোই তো। Okay, bye. আমি বলছিলাম হ্যালো হ্যালো সত্য আসলে আমার সাথে একটা ভালো করে কথাও বলে না কখনো, আবার তোমার জন্য মেয়ে খুঁজতে শুরু করেছে। কেন তোমার বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে? লাইফটা এনজয় করতে দিচ্ছ না? হ্যাঁ ঠিক আছে, গণেশ স্যারের বাড়িতে 25তম বার্ষিকী পার্টি হচ্ছে, আমার সাথে চলো। আমি এই বিবাহের অনুষ্ঠান এবং পার্টি দেখে ক্লান্ত, দূর, বুঝলে? হ্যাঁ যাই হোক, যাও রেডি হও গিয়ে। মিস করবেন না। চলো 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 পার্টি করি। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি কি হয়েছে? কিছু না, ঠিক আছে, আমি ওকে। গল্প For another 25 years of marriage. চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি কি হয়েছে? মুভি আছে 2 মিনিট, আমি আসছি এক্ষুনি। না মানে বলছিলাম যে চাইলে বলতেই পারেন। হ্যাঁ বলবো, কি বলবো? চলুন শুরু করি। সেই বিয়ের পর থেকে সব সময় আমার বাবা মা, ওর বাবা মা, আত্মীয়রা সেই একই কথা বলে। এখন একজন অবিবাহিত ছেলে হলেও আমাকে পরামর্শ দিতে এসেছো। নতুন আর কি বলবে তুমি? ঠিক কি হয়েছে বলুন তো? প্রতিটি মুহূর্ত মিস করবেন না। ডার্লিং, এই যে কি রেডি হওনি তুমি? আসছি। গেস্ট আসতে শুরু করে দিয়েছি তো। আজকে আমরা তোমার জন্য কি এনেছি জানো? 50 লাখের 2 ক্যারেট ফাইন কাট হীরের আংটি। আকর্ষণীয় গল্প হ্যাপি অ্যানিভার্সারি। মিস করবেন না। আমি ড্রিঙ্ক করতে যাচ্ছি, আমাকে আজ থামিও না, আমি খুব মজা করব। যা চেয়েছিলে তাই এনে দিয়েছি, আমার কাজ শেষ। রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প হীরের আংটি এনেছে, এটাও জানে না আমি ঠিক কি চাই। শুরু করি আজকের মুভি। কিন্তু তাও আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনাদের জন্য আমি বছরে 365 দিন একই কাজ করি, আমার কষ্ট নিয়ে কোনো ধারণাই নেই। আমি তোমাকে কেন এসব বলছি? আমি এই রিং এর মধ্যে স্বামীর ভালোবাসা খুঁজে পাই না। চলুন শুরু করি আজকের মুভি।
আজকে আমরা আপনাদের জন্য আমি চাই যে আমাকে কাছে টেনে নিক। আছে আমার জন্মদিন, তার জন্মদিন আর বিবাহ বার্ষিকীতেও সেটাই আমার জীবনে নেই। চলুন শুরু করি। ডার্লিং, তুমি কোথায়? হ্যাঁ, আসছি। আজকে আমরা আপনাদের জন্য আছে আমি কারোর জন্য মানিয়ে নিব না, আমিও চাই না কেউ আমার জন্য মানিয়ে নিক। মিস করবেন না। চলুন শুরু করি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি। চলে যাচ্ছ বলে দুঃখ পাচ্ছ না তো? না, তুমি আসছো তো লন্ডনে মজা করব। ওকে, মিস করবেন না। চলুন শুরু করি। এ কি, আমি ভেবেছিলাম পার্টিতে তোমার ভালো লাগবে, তোমাকে তো আরো ডাউন দেখাচ্ছে। কি হয়েছে? আপনাদের জন্য এসেছি এটা একটি ম্যারিড লাইফ আসলে কি? আমাকে এটা জিজ্ঞাসা করছো কেন? তোমার কি কিছু লাগবে ডার্লিং? আরে না না, চলুন শুরু করি। তোমার জন্য স্পেশাল কিছু আনছি, ম্যাগি মশলা উইথ স্প্রিং অনিয়ন। তোমার মুড একদম ঘুরে যাবে। আপনাদের জন্য হ্যাঁ, এসেছি এটা একটি মুভি। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। অবশ্যই গল্প জানি না বিয়ে ভাঙায় তোমার কতটা খারাপ লেগেছিল, মিস করবেন কিন্তু আমার সত্যিই খারাপ লেগেছিল। আজকের মুভি। এখন তোমার দিদি আর আমি একসাথে আর নেই। আমরা আপনাদের জন্য এসেছি তোমার বিয়ের পর আমরা সবাই বলে দিতাম যে আমরা বিয়েটা ভাঙতে চাই। অবশ্যই কি হয়েছে? ও বুঝতে চায় না যে আমি ওদের জন্য কতটা খাটছি। মিস করবেন। লাক্সারিয়াস লাইফ চায়, আমাকেও পাশে চায়। এটা কি করে সম্ভব? তোমার দাদাকে যখন বলি, সে বলে তার বিয়েটাও খুব ভালো নেই। আরো বলেছে যে তোমার বাবা মাকে বাইরে হ্যাপি দেখালেও তারাও একে অপরের সাথে বিরোধ করে। এই তোমার কিছু বলার থাকলে ভিতরের ঘরে গিয়ে বলো। চলুন শুরু করি। আজকের মুভি। কি ব্যাপার, আমার কোলে উঠবে নাকি? এটা কি বেডরুম? বেরো। আপনাদের জন্য এসেছি এটা একটি আমি বিয়ে আর এইসব ঝগড়ার কারণ বুঝি না। অবশ্যই গল্প। বসো। করুন এবং বেসিক্যালি ম্যারিড লাইফ কি তা কেউ জানে না। কখনো কখনো কম্প্রোমাইজ যদি করতে পারো তো ঠিক আছে, আমরা আপনাদের জন্য যদি না হয় বিয়ে ভেঙে যায়। আছে রোমান্স, মজা এবং অবশ্যই গল্প। কিন্তু তোমার প্রশ্নটা বেশ ভালো ছিল। আমরা কোটি কোটি টাকা কামাই, তবুও জানি না তারা আসলে কি চায়। আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি যদি তুমি উত্তর খুঁজে পাও আমাকে জানিও। রোমান্স, মজা এবং অবশ্যই গল্প। শুধু বিয়ের জন্য এলিজিবল হওয়া যথেষ্ট নয়, মিস করবেন না। বিয়ের পরের জন্য যোগ্য হতে হবে। আজকের মুভি। তোমার কি মনে হয় এর জন্য এলিজিবিলিটি দরকার? কি করছো? রোমান্স, মজা ওর গল্পে 365 দিনে 3টা অন্তত রোমান্টিক দিন ছিল, কিন্তু আমাদের তো তাও নেই। মিস করবেন না। মানে চলুন শুরু করি। গত বছর আমার জন্মদিন ভুলে গেছিলে। সানা প্লিজ ছাড়ো না। ভাই শোনো না, মনে হয় না আমাদের আর গল্প শোনা উচিত, বুঝলে? কি বলো? তুমি কোথায় যাবে বলো, ছেড়ে দিচ্ছি। রোমান্স, মজা এবং না, অবশ্যই তুমি গল্প। বলতে থাকো তো। উপভোগ করুন। আমি বুঝলাম বিভার চিন্তা ভাবনা ঠিক, চলুন শুরু করি। আর এটাও বুঝি যে ও আমার ব্যাপারেও ঠিক ছিল। আমি জানি না বিয়ের মানে কি, আপনাদের জন্য এসেছি আমি জানি না আমি কেমন মেয়ে চাই, আর হ্যাঁ আমি নিজের সম্পর্কেও বেশি জানি না। গল্প। আমার মনে হয় আমার অন্য পথ বেছে নেওয়া উচিত। প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন আমার শুরু জানা করি। উচিত আজকের আমি কি। আমি বিভার সমস্ত প্রশ্নের উত্তর জানার সিদ্ধান্ত নিই। এটা একটি মুভি। আমরা আমাদের লাইফ পার্টনারের সাথে 9000 রাত কাটাই, প্রায় একসাথে 25,000 মিল খাই, একসাথে শত শত ছুটিতে কাটাই, আজকের মুভি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাখ লাখ বিষয়ে কথা বলতে হয়। আমরা আপনাদের জন্য এসেছি এটা একটি মুভি। আছে রোমান্স, মজা এবং অবশ্যই গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। ফিউচার কোম্পানির সাথে আমাদের কোম্পানির টাই আপ খুব গুরুত্বপূর্ণ। রোমান্স, মজা তুমি করছোটা কি গল্প। বলো? কি হচ্ছে? ফিউচার কোম্পানির টিম ইমপ্রেস নয়, তাই তারা টাই আপ চায় না। আজকের মুভি। তাহলে টাই আপ হবে না? না, আপনি জানেন টাই আপটা আমাদের জন্য কতটা জরুরি? আপনারা বুঝতে পারছেন কি? তারা কোথায়? ওই ক্যাফেটেরিয়ায়। প্লিজ আমার কথা শোনো। গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। ইমপ্রেস? এসেছেন এটা একটি রোমান্স, মজা এবং অবশ্যই গল্প। উপভোগ করুন এবং কি ইমপ্রেস? মিস করবেন না। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সাথে টাই আপ করা ঠিক হবে না।
আই এম ইমপ্রেসড। আমরা বিজনেস করতে চেয়েছিলাম, আপনার কোম্পানির প্রফিট আর লস দেখলাম, তাতে আমার কোম্পানির ডাইমেনশন আর ওয়ার্থ বুঝেছি। সহজ ব্যাপার। কফি? আমি কফি খাই না। ওকে, আরেকটা কফি? কার জন্য? তোমার জন্য। আমি তো এক্ষুনি বললাম তোমাকে। তাও ট্রাই করে দেখতে পারেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে, রোমান্স, মজা এই, এবং অবিস্মরণীয় একটা গল্প। গেম খেলা যাক। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে, রোমান্স, মজা এবং অবিস্মরণীয় গল্প। আর শোনার সামনে এত কনফিডেন্ট। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। তুমি তোমার ডাইমেনশন মেনে খেলেছো, কিন্তু এখানে অন্য একটাও আছে। মুভি আছে, রোমান্স, মজা এবং অবিস্মরণীয় গল্প। দেব, আমাদের কোম্পানির লাভ ক্ষতির স্টেটমেন্ট দেখেছো, চলুন শুরু করি। কিন্তু কমিটমেন্ট আর স্টাফদের হার্ডওয়ার্ক দেখোনি। আমরা ব্যালেন্স শিট চেঞ্জ করতে পারি, এটা আমাদের এক্স ফ্যাক্টর। আমরা ভালো বিজনেস করতে চাই। কফি কেবল শব্দ নয়, এটাও একটা টেস্ট। ইমপ্রেসড। ফিউচার কোম্পানির সাথে আমাদের কোম্পানির টাই আপটা হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। সেলিব্রেশন দরকার। এক মিনিট, আসছি। আরে হ্যাঁ, হ্যালো। ইউএসএ তে চিনু নামে কারোর সাথে দেখা করেছিলে? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? ওদের সাথে আমাদের টাই আপ হলো আজ। ওর সাথে কফিও খেয়েছো? না, কফি খেতে বাধ্য করেছি। তার পরিবার আমাদের সাথে কফি খেতে এসেছে। ভালো জিনিস ঠিক সময় আসে। ও আচ্ছা, এই ঠাট্টা বন্ধ করো। ঠাট্টা না হাস্যা, তারা আমাদের এখানে বিয়ের সম্বন্ধ এনেছে। সম্বন্ধ? কি বলছো? দাও, এই এই বাবা, তোমার পছন্দতে আমি রাজি হইনি, তবে এনারা আমার বাড়ি এসছেন তাই আমি রাজি হলাম। বাবা, বিয়ের দুদিন আগে এখানে চলে আসবে। হ্যাঁ, রাখলাম। যা শুনলাম তা কি সত্যি? একবার মাত্র দেখে এই মেয়েটা তোমার বিয়ে করতে রাজি হয়ে গেল? কি বলছো? সুপার ভাই, কনগ্রাচুলেশন। মজা করা বন্ধ করে ওর কথাটা শোনো। চালিয়ে যাও ভাই। আমি ভাবতাম বিভা ছাড়া আর কেউ জানে না কিভাবে লাইফ পার্টনারের সাথে থাকতে হয়। আমি যথাসাধ্য সব করেছিলাম ওকে আমার জীবন সঙ্গী করতে। তুমি চাও, কিন্তু তোমার বাবা মায়েরও একটা সম্মতি প্রয়োজন। আর তার আগে বিভাকে বোঝানো দরকার ছিল। আমি সবাইকে বলেছিলাম আমি বিয়ে 2 দিন আগে চলে আসব, কিন্তু আমি 10 দিন আগে বিভার সাথে দেখা করতে চলে গিয়েছিলাম। এই প্লিজ আগে তোর মা বাবাকে জানা। কিন্তু কি জানবো? এই বিয়েতে মত না থাকলে আগে তাদের জানানো উচিত ছিল, তাই না? কিন্তু এই মেয়েটা, আমি ওকে বলবো যে আমি ওর জন্য সঠিক ব্যক্তি নই। আমার সমস্ত প্রশ্নের উত্তর বিভা। হাই আন্টি। তুমি কে? গেস করো। কি জানি। ও তুমি? বিভার সাথে দেখা করতে চাই আন্টি। এখানে নেই। কখন ফিরবে? ফিরবে না, ও বাড়ি ছেড়ে চলে গেছে।
কি হয়েছে আন্টি? তুমি জানো কেন আমার স্বামী তোমার কেসটা উইথড্র করেছিল? চলো চলো। মিস করবেন না। অনেক হয়েছে, কেসটা আবার ফিরিয়ে নাও। আজকের মতো কিন্তু কেন ও এগুলো ও- সব আমার কথা, বুঝতে পারছো? এসেছেন একটা এসব ছাড়ো। তখন থেকে ওদের মধ্যে ঝামেলা। মজা কোন ছেলে এসব বলে লোকে তাও মেনে নেয়? যদি কোনো মেয়ে এগুলো বলে সবাই তাকে ছি চিৎকার করবে। চলুন শুরু করি। আমরা যদি তোমাকে এই কথাটা জিজ্ঞেস করি তাহলে তুমি সব বাজে কথা বলবে, তাই না? তুমি কি চাও বলো তো? আপনাদের জন্য আমি এসেছি। তোমরা 25 বছর ধরে বিবাহিত, তাই না? তাহলে তুমি বলো কি আশা করা উচিত? আমি ভেবেছিলাম আমি তোমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবো, শুরু করি কিন্তু না, আজকের মুভি। তোমাকে এক্ষুনি বিয়ে করতেই হবে। সুইগি থেকে আমার জন্য বড় অর্ডার করবে? আপনাদের জন্য আমি এসেছি। উনি একের পর এক পাত্র আনেন আর রিজেক্ট করতে থাকে। ও সব মজা করে উড়িয়ে দেয়। আকর্ষণীয় গল্প। যদি দেখতে কতটা এক্সাইটেড ছিল। এবং শেষে বিবাহ একজনকে সিলেক্ট করেছিল। চলুন আমিও স্বস্তি পেলাম যে আমার মেয়ে বিয়ে করতে চলেছে, কিন্তু জানি না হঠাৎ কি হলো। এসেছেন এটা একটি হঠাৎ বললো যে ও ঠিক লোক নয়। তারপর আকর্ষণীয় গল্প। তার বাবা তাকে এর জন্য বকাঝকা করতে থাকে, কারণ জিজ্ঞাসা করে। চলুন শুরু করি আজকের শেষে ও মজা করা বন্ধ করে দেয়। আজকে আমরা ও বাবার চাপ নিতে পারেনি। এটা একটি মুভি আছে। ও ঠিক করে নেয় যে ও বিয়েই করবে না আকর্ষণীয় গল্প। আর বাড়ি ছেড়ে চলে যায়। করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। শোনো, আজকে আমরা আপনাদের জন্য এসেছি এটা একটি আমি জানি না তুমি কেন ফিরে এসেছো, মজা এবং আকর্ষণীয় গল্প। কিন্তু আমার মেয়েকে তুমি এখন আর কষ্ট দিও না। মিস করবেন না। চলুন আমি বলতে পারবো না আজকের মুভি। যে বিভাকে আমি খুশি করে দেব, তবে আমি এটা বলছি যে আমি কখনোই তাকে দুঃখ দেব না। তোমার মেয়ে বাড়ি ফিরবে। প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স, মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের movie। ভাই ভাই ও তোমাকে মারলো কেন? আমি তাকে বলেছিলাম যে তার বাবাই ঘটকালি ব্যবস্থা করেছিলেন। আপনাদের জন্য আমি আমার বাবাকে মারতে পারবো না, তাই আছে রোমান্স, মজা এবং আকর্ষণীয় গল্প। আমি তাকে বলেছিলাম যে আমাকে 1 মিনিট না দিয়ে 10 বার দেখা করতে। প্রতিটি মুহূর্ত miss তুমি কি করবেন জানো না। আমি কেন বাড়ি ছেড়েছি? শুরু করি আজকের movie। তোমাকে চড় মারার পরেও কেন তুমি প্রশ্ন করেছিলে? ও তোমাকে এত জোরে চড় মারলো কেন? রোমান্স, মজা আমি বলেছিলাম আমাকে মারছো মারো, কিন্তু আরেকবার দেখা করতে আমি পারি? বললাম আমি বিয়ে করব না, মাথায় ঢুকলো না? মিস করবেন না। চলুন পুরো পাগল ভাই। আজকের movie। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আছে রোমান্স, মজা এবং আকর্ষণীয় গল্প। মিস করবেন না। চলুন শুরু করি আজকের movie। এবার শিওর আমাদের গ্রেপ্তার করাই হবে। তোমরা রেডি থাকো। চলো দেখা করো, আড্ডা মারি। অবশ্যনীয় গল্প। এটা কে লিখেছে? দেখ তো একটু। প্রতিটি মুহূর্ত মিস করবেন না। আ চলুন আ আ শুরু করি। কোনো ফ্যান হবে মনে হচ্ছে। দেখা হলে না মজা দেখাবো। আপনাদের জন্য নিয়ে এসেছি এটা তোর নতুন প্ল্যান? একটি movie। তোর মনে হয় এসবের জন্য তোর হাতে সময় আছে? মজা এবং আকর্ষণীয় আমি ভাবলাম এভাবেই বোঝাবো যে আমি চেঞ্জ হয়েছি। প্রতিটি ওর মুহূর্ত ডিসিশন miss পাল্টাতে হলে আমাকে এসব করতেই হবে, তাই না? দেখতে আসা ছেলেদের চড় মেরে ভাগায় তুই এর ডিসিশন পাল্টাবি? আজকে আমরা আপনাদের আমি ওকে মুখ দেখাবো না। ভাই আমি এই প্ল্যানে নেই, কিন্তু আগে থেকে বলে দিলাম। আমি ভেবেছিলাম শুধু বিয়ে করতে চাই, কিন্তু এ তো বেশি বেশি। থামো লোলা ভাই। করুন এবং ও ঠিক আছে, যাও। মিস করবেন না। চলুন শুরু এটা করি। কি? সে কি বাইরে আসবে কি না? রিল্যাক্স ভাই। আপনাদের জন্য লোলা ভাই। এসেছি নতুন একটি যা। movie আছে রোমান্স, সকাল থেকে ওয়েট করছি, এত দেরি কেন? স্যার এক্ষুনি রাইড বুক করেছেন, ওটিপি বলুন। দাঁড়াও। প্রতিটি কি? মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আছে স্যার ওটিপি স্যার। রোমান্স, মজা জোরে এবং জিজ্ঞাসা করো। আকর্ষণীয় স্যার গল্প। ওটিপি স্যার। 4357। করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। এই যে। চলুন শুরু কি? করি আজকের মুভি। বিবাহ? আপনি বিবাহ? আজকে আমরা কি দেখছো? আপনাদের জন্য নিয়ে এটা মেয়ের নাম মনে হচ্ছে। তাই মুভি
আছে রোমান্স মজা অবশ্যই গল্প মিস করবেন না। চলুন শুরু করি। কমফোর্টেবলি বসুন ম্যাডাম, আমি একদম সেফলি চালাই। আজকে আমরা 5 স্টার রেটেড ড্রাইভার। মানে কি? অ্যাপে আছে রেটিং 2.5। মিস্টার বিবা, হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি? ঠিক করিনি, চলতে থাকো। চলুন শুরু করি। এই এই, এই, কি হলো? এই শোনো, দাঁড়াও তো। আপনাদের এটাই না 5 স্টার ডাইভিং? কুকুর ছানা ছিল ম্যাম, রেটিং এর জন্য কি জীবন নেব? এই চলে গেল, এই চলে গেল। হ্যাঁ, চালিয়ে যাও। আমি হঠাৎ ব্রেক প্রয়োগ করেছি বলে আপনি আমাকে 2.5 দিতেন, কিন্তু আমি কুকুর ছানাটাকে বাঁচিয়েছি তাই নিজেকে 5 স্টার দেব। আপনি কি করেন ম্যাম? স্ট্যান্ড আপ কমেডি। লোকে বলে জীবনে অবশ্যই হাসি থাকা দরকার। আপনি মানুষকে হাসানোর কাজ করেন, খুব ভালো কাজ। আমার ভালো লাগে, কিন্তু সবাই বলে এটা রিস্ক। লাইফে রিস্ক না নেওয়াই সব থেকে বড় রিস্ক। তোমার জীবন কেমন? কি বলি ম্যাম, ওই পদ্ম পাতায় শিশিরের মতো, জানি না কোথায় যাচ্ছে, এটাও জানি না কিভাবে থামতে হয়। ওইখানে থামো। এই থামো থামো। আপনি 15 মিনিট দাঁড়াতে পারবেন? আজকে আমরা আপনাদের জন্য এসেছি কি ভাই, 15 মিনিটস দাঁড়াতে বললো। রোমান্স মজা এবং অবশ্যই গল্প 15 মিনিট দাঁড়াও। মিস্টার বিবা, ওয়েটিং চার্জ এক্সট্রা। ওকে, চলুন শুরু করি। আজকে মিস্টার বিবা কি করছেন? ওয়েটিং। হাই। আজকে আমরা আপনাদের জন্য অনলাইনে বেচে কেনা হচ্ছে অনলাইনে আছে রোমান্স মজা চুলাই গেল না 2-3 কেজি দিও না এই অনলাইনে ম্যান এসেছি রোমান্স মজা অবশ্যই গল্প মিস করবেন না। চলুন শুরু করি। ভাই আপনি কি হা করে দিয়েছেন মোবাইলে হা করা বানা লাগছে আপনার হ্যাঁ আজকে আমরা রাত দিন চক চক কর বুকে হাসি এখন ঝনঝন কর ঠিক ঠিক আছে ঠিক ঠিক আছে মিস করবেন না। চলুন শুরু করি। আজকের কোন যাই টাকা নি যাই দেখ রোমান্স মজা প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি। আজকের কি লাগবে না আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি। এখন কি করবে দে দে আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি। মিজান সিগারেট টানছে দেখছি বেলাইনে আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে ও না মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি। আজকের মুভি আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি। আজকের মুভি আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি। আজকের মুভি অন্য কিছুতে আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি। আজকের মুভি আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি। তোমার বড় গামলা ওই গামলা ওই কালো গামলায় আজকে আমরা আপনাদের জন্য তোমার দাদা এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি। আজকের মুভি
আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন প্রত্যেকটি মিস করুন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রত্যেকটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রত্যেকটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবশ্যই গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি।
আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি আপনাদের জন্য এসেছে নতুন একটি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প উপভোগ করুন এবং মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি আপনাদের জন্য এসেছি নতুন একটি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি রোমান্স মজা এবং অবিস্মরণীয় প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি আপনাদের জন্য এসেছি নতুন একটি রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প করুন প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন আজকের আপনাদের জন্য এসেছি নতুন রোমান্স মজা এবং অবিস্মরণীয় আমার বাইক তো কিছু কেমন জানাই নাই কেজি বিক্রি কোনো বড় হল বাজারে বাড়ি গল্প করে 5 টাকা কেজি ওই বৈশাখের তারিখ 5 টাকা কেজি পটল কেজি আমাদের আমাদের কাছে আলু বাইক 5 টাকা কেজি পটল বিক্রি তোমার পটল কত করে ওইটা রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি
কিরকম হবে না? আপনাদের জন্য এসেছি একটি রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। ও কেবল দোকানে যেতে হবে। প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। এ বা নাচের যাবি নাই? আপনাদের জন্য এসেছি একটি রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং হাত নাড়াতে দাও, মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন লাইভে, এই ছেলের বিয়ে দেবো, একটা মেয়ে দেয় পাত্র দেয়। শুরু করি আজকের মতো। এই যে আপনাদের জন্য এসেছি নতুন একটি এই যে আমি ভিডিও কলে কথা বলছি, ওই যে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। ও যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। বেশ জুম করলে ফেটে যায় কি। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো।
আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করুন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প বড় ভাই আমাদের বড় ভাই। প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প ও আমাদের জাহাঙ্গীর ভাই ও যে মাথায় আসতেছে নাকি মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প আরে মিয়া ভাই মিস করবেন না মিয়া বড় মিয়া শুরু করি বল গেছে জুম করাই না। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প এটা হাই দে উপভোগ করুন এবং কে হাই দে প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ঠিক আছে মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প উপভোগ করুন কাল মিস করবেন না। চলুন শুরু করি আজকের মুভি।
আজকে আমরা হ্যাঁ। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি বুঝছি নেবো আছে রোমান্স মজার আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আছে রোমান্স মজার এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন। চলুন শুরু করি আজকের মুভি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস ওই করবেন। আমার চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। ওই এর বলি না বা ফোন দিলি মিস করবেন আর ফোন দিতে মারা দিতে আসলে মানে এই আজকের মতো। হ্যাঁ এই তুই কিন্তু টুক মেরে গেল আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। আইন দেবো চলুন শুরু করি আজকের মতো। ড্রাইভার বাইকারি আন্দা দেয়নি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি না বাবা আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। লাভটা আমার হবে না চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আমি খাচ্ছি সবাই না আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি আছে রোমান্স মজা এবং আকর্ষণীয় গল্প। উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না।
চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ওই যে গৌরীকে হারিয়ে আছে রোমান্স মজা মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি 5 টাকা দেন। 5 টাকা। আপনাদের জন্য এসেছি একটি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি বলেন মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটি 500 গ্রাম 30 টাকা। রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো। আজকে আমরা আপনাদের জন্য এসেছি একটি মুভি আছে রোমান্স মজা এবং অবিস্মরণীয় গল্প। উপভোগ করি প্রতিটি মুহূর্তে মিস করবেন না। চলুন শুরু করি আজকের মতো।